ভাই, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার 9 জন পুলিশ কর্মীরে এক লগে ফাঁসিটা দিয়ে দিয়েছে তামিলনাড়ু হাইকোর্ট। ঘটনা কিতে হয়েছিল কই, মানে ঘটনা হলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ঘটনা হয়েছিল যে সে 2020-21 করোনার সময়ের কথা মনে আছে? 2020-21 করোনার সময়ে পুলিশ কর্মীরা দাদাগিরির মানে কোনো সীমানা ছিল না। তো এই দাদাগিরির মধ্যে ফাঁসি যায় এক বাবা আর তার ছেলে। সেরা ইন্টারেস্টিং ঘটনা শুনো। এই বাবা কিতা করছে যে পুলিশের একটা টাইম দিয়ে দিছিল যে এই টাইমের বেশি দোয়ান খোলা রাখুন যেত না। তো এই টাইমের ডিউরেশন বেশি বলে তারা বলে দোয়ান খুলে রেখেছে। এরা ছিল একটা মোবাইল দোয়ান, ঠিক আছে। এতে একবারে বাবার নাম আসলে হচ্ছে জয়রাজ ডেভিড, আর ছেলের নাম আসলে হচ্ছে বিনিক্স ডেভিড। ঘটনা তামিলনাড়ুর কিন্তু। এবার হেরা কিতা করছে যখন দোয়ান খুলে রেখেছে পুলিশ আইসে হেরাটা ধরে সেরিয়ে নিচে গই। তো পুলিশ বালা কথা নিচে গই অ্যাকচুয়ালি ফরা দিই কিতা করছে যখন তদন্ত হয়েছে হেরা কিন্তু টাইম ডিউরেশনের বেশি দোয়ানও খুলে যায় কেন হের পরেও তারা ধরে নিচে গই, কারণ দাদাগিরি করতেই। তো হের পরে এবার লই গেছে তারা। এবার নিশারি তারা জন মানে বিভিন্ন ধরনের কথা কইছে যে কিল্লে আর আনছে টানছে, এই কিন্তু কইবে সাধারণ কথা। এই জন দোয়ান খোলা রাখে না কিল্লে আনিব এরপরে জন ইনজন কইছে পুলিশে পুলিশে এবার কিতা করছে 4-5 জন 6 জনে মিলি এগুনরে এমন হিডে হিটছে হুগুন হুড়ে আদামর অবস্থা। আধা মারা যায় আধা মরাই হ্যাঁ রে। এবার হুগুনরে লই গেছে মেডিকেলে লই যাবে হরে। হুগুনের তো আধা মরা অবস্থা, বাঁচিব না মরিব। হুগুনের মুখদি কথা বাইর না, পুরা শরীর রক্তাক্ত একটা অবস্থা। এমন হিডে হিটছে কারণ সারা রাত হিটছে তো বাপুর দুনু করে। হ্যাঁ হরে এবার দুনুগারে যখন মেডিকেল করাইতে নিবার হরে। এবার প্রথমে বাবা মরে যায়, জয়রাজ ডেভিড মারা যায়। এরপরে এবার বিনিক্স ডেভিড যে ছেলে সেও মারা যায়। এরপরে এবার পরিবার কেস করে হেরার উপরে। কেস করানোর পরে এই কেস 2020-21 করোনার টাইমে করা হয়েছে। এই কেস লড়তে 2026 দিয়ে গত 2-1 দিন আগে এই কেসের রিলেটেড যতজন পুলিশ কর্মী আসিল 2-3 পুলিশ কর্মী যে উচ্চপদস্থ পুলিশ কর্মীরা আসিল, যেগুলো মিলিশিয়ার বিনিক্স ডেভিড এবং বাবা জয়রাজ ডেভিডের এর উপর এরকম অত্যাচার করছে, হুকুন বেগুনেরে ডাইরেক্ট ফাঁসির হাতে দিয়ে দিছে তামিলনাড়ু হাইকোর্ট। মানে এর থেকে মানে ডেঞ্জারাস ফাঁসির দেশ এখন পর্যন্ত ভারতের সংবিধান হইবার পরে এইরকম এক লগে কোনো সরকারি কর্মচারী এতজনের ফাঁসির আদেশ দেওয়া হয় নাই। তো এর থেকে বোঝা যায় যে তুমি যদি দাদাগিরি করো বা এইসব হাউডালি বাউডালি কাম করো, তুমি যত বড়ই কর্মচারী হইবে না কেন, তুমি তোমার সংবিধানে একদম মুসরিয়ে লাগবে। এটা একটা জলজন্ত উদাহরণ যে তুমি পুলিশ হয়েছো বলি যে তোমার ছাড়ি দেওয়া হইব এরকম কোনো কিছু না। তুমি উচ্চপদস্থ কর্মচারী হয়েছে বলি যে তোমার ছাড়ি দেওয়া হইবে এরকম কোনো কিছু না। জনসাধারণ এবং উচ্চপদস্থ কর্মচারী হোক, নেতা হোক, মন্ত্রী হোক, সবাই সংবিধান সমান। বাস সাংবিধানিক রাস্তাটা একটু কষ্টকর, একটু দূরত্বকর। নাইলে এই সংবিধানের যদি তুমি দোষী সাব্যস্ত হও তাহলে যত বড়ই সে নেতা মন্ত্রী হোক বা পুলিশ কর্মী হোক, পুলিশ আধিকারী হোক, সবাই সমান অধিকার পাইব, সবাই শাস্তি পাইব। এটা হচ্ছে মেইন ঘটনা। আর নিউজ চ্যানেলে তো এতক্ষণ সব কিছু তোমরা দেখিয়ে গেছো। তো মানে এটা অবিশ্বাস্য একটা ঘটনা, তোমরা না শেয়ার করে ফাইলাম না আর কি। এই কারণে নিজেও সুস্থ থাকো, ভালো থাকো। দাদাগিরি দেখানোর কোনো জানা নাই, এটা মোস্তানি দেখানোর জাগানো ভারতবর্ষ। সবাই একসঙ্গে থাকো, রামরাজ্য গঠন করো।